অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, তাকে গ্রেফতার করা হলো। একই পিসি, শেষে বাপের পর মেয়েটাও চোর ধরা পড়লো। এরা এত ডেঞ্জারাস? তা তো বটেই, কিন্তু এবার কি হবে? খেলা হবে। তাই? কিন্তু আমি তো নিজে তোমার জন্য ভয় পাচ্ছি, যা দেখছি এক ধার দিয়ে ধরছি। কেন তুমি ওদের ভয় পাও না? এদের ভয় পাওয়ার কি আছে? কিন্তু পিসি, বিজেপি তো বলছে তুমি নাকি সব জানো, কে কত টাকা ঘাপলা করেছে, কে কত চুরি করেছে, তুমি নাকি সব জানো। ওদের একটা কথা বিশ্বাস করবেন না। ঠিক আছে, ওদের নয় একটা কথা আমি বিশ্বাস করব না, কিন্তু জনগণ কি বলছে সেটা কি দেখেছেন? সেটা দেখুন। আমরা যদি চোর ডাকাত তুমি চোরের রানী, তোমার মুখে বেমানান আদর্শের বাণী, শাসক তোমায় ধিক ধিক ধিক্কার। দেখলে, জনগণ আপনাকে দেশপ্রেমী ভাবে না, আপনাকে চোর ভাবে। তুমি হরিদাস, তুমি দেশপ্রেমী? আরে খেপে যাচ্ছ কেন? এইসব আমি বলিনি তো, এসব পাগল জনগণরা বলে, আমি না। বাবা, আরে আমি বলিনি পিসি, ওরা বলছে। গ্রেফতার হলো অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল। তা না, তাকে জেরা করা হয়েছে এবং তার যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন যে সম্পত্তির হদিশ, সমস্ত কিছুর জেরেই কিন্তু গ্রেফতার। আচ্ছা, অনুব্রত মণ্ডল এখন তোমার কাছে কি সেই ভাই আছে নাকি? কালকে উঠে। তাই? আর ওর ওই মেয়ে? এরা হচ্ছে গোকরা সাপ, গোকরা। কেন হঠাৎ এরকম বলছো কেন? যে পুষেছে সে বুঝেছে। ঠিক আছে পিসি, তুমি তোমার এই সাপ খোপকে নিজের দল থেকে বাদ দাও, বাদ দিয়ে নতুন দল গঠন করো। আমরা তোমাকে ভোট দেবো, কিন্তু আমরা তোমাকে ভোট দিলে আমরা কি পাবো? আমরা পাবো কি? আরো কাজ করে দেবো, আরো উন্নয়ন করে দেবো, আরো কর্মযুক্ত করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। পিসি, তুমি কি জানো কত শিক্ষিত শিক্ষিত ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে যাচ্ছে বাইরের স্টেটে? এখানে সমস্যা কি? এখানে সমস্যা হলো এখানে কোনো কাজ নেই, কোনো কর্মসংস্থা নেই। তুমি করো এগুলো। ইলেকশনের সময় মিছিলে চলো 500 টাকা দেবো। ওমা তাই? এই তো কর্মসংস্থা পেয়ে গেছি। আর ভোট দিলে? ভোট দাও, 1000 টাকা দেবো। তাহলে এর ফলাফল কি হবে? বিজেপিকে রাজনৈতিক ভাবে খেলায় হারিয়ে দিয়ে জবরদস্তি করে কবর দিই। ওয়াও, अच्छा